একমাত্র তাদের পক্ষেই এই ধরনের আক্রমণে অংশগ্রহণ করা সম্ভব। প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স, যার অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধে তিনি জেড ফোর্সকে বীরত্বের সাথে বিভিন্ন যুদ্ধে রণাঙ্গনে পরিচালিত করেছেন। সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার যেমন এই ব্যাটালিয়ন পেয়েছে, শহীদের সংখ্যাও আমাদের সর্বাধিক। তরুণ ছাত্র, আমার অধীনে আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম। এর মধ্যে 600 ছিল ছাত্র, যারা একটা রাইফেল কমিটি কাজ করে দেখে নাই। 1.5 বছর ট্রেনিং তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধা পরিণত হয়েছে, বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। সিলেট শহর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী দখল করেছিল। 18 জেলার মধ্যে 1টি জেলা দখল করেছে মুক্তিবাহিনী, সেটি হল সিলেট জেলা। আমি 14 নভেম্বর সেই আক্রমণ পরিচালনা করেছিলাম। এই নূর মোহাম্মদ, সেলিম এবং অন্যান্য সৈনিকরা, সিরাজ, নূর মোহাম্মদ সিরাজ এবং এখানে উপস্থিত আছে আরো 4-5 জন সৈনিককে আজকে আমি দেখতে পেয়েছি। আমি পক্ষে এবং মুক্তিযোদ্ধাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর তাদেরকে প্রথমবারের মতো দেখতে পেলাম মুক্তিযুদ্ধের সমাবেশে। জীবন বাঁচিয়ে রেখে তারা যুদ্ধ করেছে। যারা এই যুদ্ধ করেছে তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, বর্তমানে সকল সরকার। এখন এই যে আওয়ামী লীগ সরকারটা 17 বছর লুটপাট গুম করে পালিয়ে গিয়েছে দেশ থেকে, তারপরে যে একটি তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এদের মুখে তো গত 1.5 বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না। মুক্তিযোদ্ধারা যে দেশটা সৃষ্টি করেছে, এই স্বীকৃতি তাদের কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। এই স্বীকৃতির আমরা পরোয়া করি না। বাংলাদেশের সাধারণ মানুষ জানে 71 সালে কারা বাংলাদেশ সৃষ্টি করেছে। কোন রাজনৈতিক দল নয়, ছাত্র, যুবক, সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়। এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠানের যুদ্ধ। আজকে গণতন্ত্র নাই দেশে। আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে। তারা শেখ মুজিবুর রহমান বাদশাহ গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তার কন্যাও অন্য কায়দায় বাংলাদেশ থেকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। অবশেষে আল্লাহর রহমতে বিএনপি এবং বিরোধী দলসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। 71 মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হল বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমরা, সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধ কিভাবে জীবনে 9টা মাসের যুদ্ধ, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমার সামনেও মুক্তিযোদ্ধা। আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, অনেক একটি শিক্ষা বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তার সাথে এই যে আগস্টের অভ্যুত্থান, তার আগে এরশাদ বিরোধী অভ্যুত্থান, তার আগে ইয়াহিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান, 2-3টি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু এগুলোর সাথে 71 মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। 71 মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে, আপনারা সৃষ্টি করেছেন সেই দেশ। এই দেশের জন্য রয়েছে অদ্ভুত সম্ভাবনা। আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ কেউ ছোট করার চেষ্টা না করে, যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আবার রাজাকারদেরকে আবার গ্লোরিফাই করার কোন চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। এই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি? পত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেখবেন যে ঐক্যমতের সংস্থা। আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়েই গঠিত হবে জুলাই সনদ। সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবে। এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে চূড়ান্ত ঘোষণার মধ্যে? আমরা তো ডিসেন্ট দেখতে চাই না,
যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনদ। কিন্তু এই দেশে কিছু কিছু আতে লাগছে যারা মুক্তিযুদ্ধের সময় কোনো অংশগ্রহণ তাদের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলেছে। অনেক শিক্ষককে 14ই ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে, কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন। কিন্তু দেশের 1% লোক সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাহলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 7 লাখ, 7 কোটি মানুষের দেশ ছিল, 1 লাখ ছিল না মুক্তিযোদ্ধা। সাহসী লোক খুব কম আছে সমাজে। আমরা ভাগ্যবান, আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি। কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, যেহেতু তারা এলিট সমাজের অংশ নয়, এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছেন। আমি একজন সুযোগ রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য কত জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও এটি সমর্থন করতে বাধ্য। কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই, ঐক্যমত কমিশনের মিটিং আলোচনা হয় নাই, সেসব জিনিসও চূড়ান্ত প্রশ্নের মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে, যেটি মহাসচিব একটু করে আপনাদেরকে বলবেন। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে পার্লামেন্ট এই সনদকে বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ, যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, আমাদের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, সত্যিকারের জন্য প্রতিনিধি, যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে। এমনকি নির্বাচন যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে, এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। তারা সাজেশন দিতে পারে, সুপারিশ করতে পারে, কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই? আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, এই নির্বাচনে জনগণের প্রতি এটা বিজয়ী হবে। এই যে ক্লিয়ার নিয়ে কথা হচ্ছে, দেশের জনগণকে জিজ্ঞেস করুন, কেউ ক্লিয়ার চেনে না, ক্লিয়ার কেউ চায়ও না। আমরা 7 বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি, তারা ব্যক্তির কাছ থেকে, ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায়। তাহলে জনগণ তেমনি ক্ষমতাহীন, তাদের আরো ক্ষমতাহীন করতে হচ্ছে। সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থা নির্বাচন হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিআরের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোন ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে। এটা আশঙ্কা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, শক্তিশালী দল। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ফেলে দিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হোক, আমরা ইনশাআল্লাহ দেখব বাংলাদেশের জন্য করণীয় কি। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্বাচন নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে। অপেক্ষা করুন সেটা।